হ্যালো, গুড মর্নিং। আমি রমা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছো। আজ সোমবার, এখন সন্ধ্যে 6টা মতো বাজে। তো আমি এসছি একটু গুড়া বাজারে। তো আমাদের বৃহস্পতিবারে একটা বিয়ে বাড়ি আছে। তো দেখলাম আমার সব ব্লাউজগুলো ছোট হয়ে গেছে, তো একটা ব্লাউজ নেব, তাই এসছি। দেখো, আমার গোড়া বাজারে প্রচুর দোকান, বিশাল বড় বড় দোকান। এখানে বিশাল বড় মার্কেট। এই দেখো উপহার, এখান থেকে ব্লাউজ নিলাম। আমার এই দোকানের ব্লাউজ ছাড়া ব্লাউজ ফিটিংস হয় না। এই যে এই দোকান থেকে নিলাম, ব্লাউজ বানানো রয়েছে। আমি থাকি এখান থেকে আধা ঘন্টা দূরে, হেঁটে গেলে আধা ঘন্টা লাগে। তো ওখানে দুটো মার্কেট আছে। ওই মার্কেটের কোনো দোকানের ব্লাউজ আমার ফিটিং হয় না। আমি এই দোকানের ব্লাউজই পরি। ব্লাউজ নিলাম। দেখি, এখন একটা শাড়ি নেওয়ার ইচ্ছা আছে, একটা বাটিকের শাড়ি। অনেকদিন ধরে নেব ভাবছি, তো বাজারে আসা হয় না, তাই ভাবলাম আজকে এসছি যখন একটা শাড়িও নিয়ে যাই। তো দেখি, এখানে এই যে এটা যশোদা, এদের প্রচুর স্টক, তুমি ভাবতে পারবে না। এটা দোতলা, একতলায় তো দেখলাম, একতলায় সমস্ত বেনারসি থেকে এই সমস্তগুলো সব পাওয়া যায়। দোতলায় বিভিন্ন রকমের, দোতলায়ও আছে শার্ট প্যান্ট, তারপরে তোমার এই যে ছাপার শাড়ি, তাঁতের শাড়ি। এক এক জায়গায় এক একটা স্টল থাকে। এবারে আমি নেব যে তোমার একটা বাটিকের শাড়ি, সুতির। এবারে দেখি কিরকম শাড়ি পাই, যাই কোথায় আছে বাটিকের শাড়ির স্টল। এক এক জায়গায় এক একটা যে টানিয়ে রেখেছে, এগুলো খুব সুন্দর শাড়ি। আমার শাড়ি তো প্রচুর রয়েছে, কিন্তু বাটিকের শাড়ি খুব শখ। এই যে আসলাম, এই যে দেখো, এগুলো তেমন ভালো লাগছে না দেখেও, তাও একটা বার করেছি। এই শাড়িটা, এটা একটু মোটামুটি পছন্দ হয়েছে। 850 টাকা দাম চায়। এই দেখি, এসছি যখন একেবারে খালি হাতে যাব, শাড়ি তো পরলে আর কদিন আর থাকবে, নিয়ে যাই। এই কালারের শাড়ি আমার নেই, ওর জন্য আমি এটাই পছন্দ করলাম। এই শাড়িটা নিয়ে নিচে যাব সন্তুর জন্য। দেখি একটা প্যান্ট নিতে পারি নাকি, ওর জন্য একটা প্যান্টও নেব। ওর ঘরে পরার প্যান্টগুলো সব ছিঁড়ে গেছে। একটা প্যান্ট আছে, ওইটাই পরে। আর একটা প্যান্ট দেখি, নিচে যাই, নিচে থেকে নিয়ে নেব। এখানে আবার ওই প্যান্টগুলো পাওয়া যায় না। এবারে গোবিন্দতে যাব। এই যে গোবিন্দ থেকে ওর প্যান্টটা নেব, নিয়ে তারপরে আস্তে টুকটুক করে বাড়ির দিকে প্যান্ট নেওয়া হয়ে গেছে। এবার টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে চলে আসলাম বাড়িতে। ওর জন্য একটু টিফিনও নিয়ে আসলাম। ফোন করে বলছে আমার জন্য চিকেন রোল নিয়ে আসবা। চিকেন রোল নিয়ে আসলাম। আমি একটা চিকেন পকোড়া নিয়ে আসলাম, কেননা আমার পেটটা কেমন লাগছে, আমি অত বড় রোল খেতে পারবো না। খেয়ে এখন বিছানাটা গুছাই, সকালবেলা সব কেচে দিয়েছিলাম। এবারে দেখো, বালিশের ওয়ারগুলো শুকায়নি, বিছানার চাদরটা শুকিয়েছে। এই প্লাইটার উপর সন্তুর বাবা শোয়। এই প্লাইটা আমার বিছানায় পেতে রাখতেই হয়, কারণ ওনার কোমরের সমস্যা। আর বালিশের ওয়ারগুলো ভরি না, কারণ শুকায়নি এখনো। বাড়িতে কাজ হচ্ছে, জামা কাপড় মেলার জায়গা নেই, তা কি করব, ওই জালনায় মিলে দেই, তাই একদিনে শুকাতে চায় না। এই কাপড়টা আমার অনেক দিন আগের কেনা, তাও আমি এই কাপড়টা বউ ভাতের নিমন্ত্রণ, তো ভাবছি বউ ভাতে এই কাপড়টাই পরে যাব। আছে শাড়ি আছে, অন্য শাড়িও আছে, তাই ইচ্ছা হচ্ছে এটা পরি, অনেকদিন ধরে পরি না। তো এই ব্লাউজটা নিয়ে এসেছি, দেখো কিরকম লাগছে। এটা 400 টাকা নিয়েছে ব্লাউজটা।
এসব শাড়িতে এইসব ব্লাউজ না পরলে ভালো লাগে না। এটা নিয়ে এসছি, আর একটা নর্মাল ব্লাউজ নিয়ে এসছি। এই দেখো, এটা নিয়ে এসছি, এটা 2x2 কাপড়ের ব্লাউজ। এটা নিয়ে এসছি, এটা নিয়েছে 130 টাকা। আর এই যে শাড়িটা দেখাচ্ছি তোমাদের, দেখো শাড়িটা কিরকম লাগছে বলো, দোকানে বসে দেখাতে পারিনি। এই দেখো, এটার মধ্যে কিন্তু তোমার ব্লাউজ পিস আছে, ব্লাউজটা বানিয়ে নেব, সকালবেলা ব্লাউজটা বানাতে দিয়ে আসবো। তো আমি এই তোমাদের এই শাড়ি দেখাতে দেখাতে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি দেখে তোমাদের কীরকম লাগছে, তোমরা আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে পেজটি ফলো করে দেবে।